নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে 10 পাকিস্তানি জঙ্গি। বিহারের রক্সৌলে তারা ঘাঁটি গেড়েছে। গোপন সূত্র মারফত গোয়েন্দারা এমনটা জানতে পারেন বলে একটি সূত্রের দাবি। জানা গিয়েছে উত্তরপ্রদেশের ফরিদাবাদ ও গাজিয়াবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক লুকিয়ে রেখেছে জঙ্গিরা। তাদের নিশানায় রয়েছে দিল্লি বিমানবন্দর এবং বিভিন্ন রেল স্টেশন। গোয়েন্দা সূত্রে খবর, কয়েকজন স্থানীয় বাসিন্দার সাহায্য নিয়েই রক্সৌলে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রাজস্থান ও হরিয়ানা এটিএস এর আধিকারিকরা। গোয়েন্দা সূত্রে খবর, 11 ডিসেম্বর করাচি থেকে জঙ্গিরা রওনা হয়েছিল। 20 তারিখ নেপাল সীমান্ত দিয়ে তারা ভারতে ঢোকে। নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সন্দেশখালীর একটি অনুষ্ঠানে গিয়ে সোমবার এই হুমকি দেন তৃণমূল সাংসদ ইদ্রিস আলী। সারদা কেলেঙ্কারির তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে তৃণমূলের অস্বস্তি। গ্রেফতার দলের নেতা মন্ত্রীরা, জেরার মুখে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ প্রতিনিয়ত আরও তীব্র করছে বিরোধীরা। সিপিএম তো মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি পর্যন্ত তুলেছে। বাধ্য হয়ে পাল্টা আক্রমণে নামতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রামপুরহাট কলেজ ক্যাম্পাসের মধ্যেই নির্মীয়মান ছাত্রী আবাসের বাথরুম থেকে উদ্ধার 7টি তাজা বোমা। আজ দুপুরে ব্যাগের মধ্যে বোমাগুলি দেখতে পান পড়ুয়ারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ছাত্র সংগঠন এবিভিপির অভিযোগ, সামনেই ছাত্র সংসদ নির্বাচন, তার আগে উত্তেজনা ছড়াতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই এই বোমা মজুত করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বড়দিনের পর এবার বর্ষবরণে মাতবে তিলোত্তমা। ব্যাঙ্গালোরে রেস্তোরাঁয় বিস্ফোরণের কথা মাথায় রেখেই নতুন বছরকে স্বাগত জানাতে পার্ক স্ট্রিট সহ পুরো শহরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পার্ক স্ট্রিট এলাকায় নজরদারি চালাতে বসানো হয়েছে 10টি ওয়াচ টাওয়ার। পার্ক স্ট্রিট সহ সারা শহর জুড়ে বসানো হয়েছে 600টি সিসিটিভি ক্যামেরা। থাকছে 10টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুমও। তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছতে প্রস্তুত থাকছে 45টি রেডিও ফ্লাইং স্কোয়াড। থাকছে 17টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াডও। সহজেই সাহায্য পৌঁছে দিতে প্রস্তুত থাকছে 7টি কুইক রেসপন্স টিমও।